আমরা এক্সেলের একটা খুব ইন্টারেস্টিং এবং খুব পাওয়ারফুল টুল রেডার চার্ট এটা দেখব আজকে। দুইটা ডেটা সেট, দুই ধরনের ডেটা সেট আমরা নিয়ে দেখব এবং আমরা দেখার চেষ্টা করব যে এটা কোন কোন ক্ষেত্রে কিভাবে আমার ডেটা ভিজুয়ালাইজেশনে কাজে লাগতে পারে। এইটা ধরেন একটা এইচআর অথবা যে ধরেন হেলথের ক্ষেত্রেও এটা কাজে লাগতে পারে। এইচআর এ পার্সোনালিটি ট্রেট, যে সে ওপেন কিনা, তার সেলফ ডিসিপ্লিন আছে কিনা, সে রাগারাগি করে কিনা, সে তার ব্রেথ অফ অ্যাক্টিভিটিসটা কেমন, তারপরে সে তার সোশ্যাল স্কিল কেমন, এইটার উপরে তিনজনকে আমরা ডেটা দেখছি। বাট তিনজন ঠিক কিরকম এটা কি আমরা বুঝতে পারছি? এটা এটা দেখার জন্যই আমাদের রেডার চার্ট কাজে লাগবে। আসেন আমরা দেখি। এই যে রেডার চার্ট, এই রেডারে চলে গেলাম। এখানে ধরেন চার্ট টাইটেল, এটা আমার দরকার নাই। এটাকে আমি নিচে নিয়ে আসি। এইটাও দরকার নাই আমার, ব্যাস। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে সোশ্যাল স্কিল, এই সোশ্যাল স্কিলে কেটি, সে খুবই পাওয়ারফুল। আবার এই যে জর্জ, জর্জ দেখেন সে কিন্তু রাগারাগি করে, সেটা আবার এই ইয়ের নাই, সেটা কেটির নাই। আর সবচেয়ে ব্যালেন্স, চারিদিক থেকে ব্যালেন্স হচ্ছে টিম। সো এই দুইজন, এই টিম জর্জ এবং কেটি, দুইজন দুই এক্সট্রিমে, একজন সোশ্যাল স্কিল ভালো, একজন সোশ্যাল স্কিল খারাপ, একজন রাগারাগি করে, একজন রাগারাগি কম করে, কিন্তু এই টিম তার সে সব দিক থেকেই সে ব্যালেন্স। সো আমি এই গ্রাফ থেকে, এই রেডার গ্রাফ থেকে আমরা এটা দেখতে পারবো। আমরা আর একটা ডেটা সেট দেখি। এইখানে গাজর, আলু, আপেল এবং তরমুজ কোন মাসে কত বিক্রি হয়েছে। হ্যাঁ, এটা থেকে আমি একটা ইন্টারেস্টিং ইনসাইট পেতে পারি। সেই ইনসাইটটা কিরকম আসেন আমরা দেখি। আমরা এখানে একটা রেডার চার্ট ইউজ করি। চার্ট টাইটেলটা তুলে দিই, তাহলে চার্টটা একটু বড় হবে। সো আমরা দেখতে পাচ্ছি ক্যারট, ওয়াটারমেলন, অ্যাপল। সো এটা থেকে আমরা কি ইন্টারপ্রেট করতে পারছি? তেমন কিছু না। তেমন কিছু না কেন? কারণটা হচ্ছে যে আমি এখান থেকে আসলে কি করতে চাই সেটা আমার জানা ছিল না, যে আমরা এখান থেকে কি করব। আসেন আমরা আরেকটু দেখি। আমরা এটাকে একটু ছোট করে নিই, তাহলে আমরা একটু দেখতে পারবো। আমরা এখানে এই ডেটাগুলোকে আমরা আরেকটু ডিফারেন্ট ইয়েতে সাজিয়েছি। সেটা হচ্ছে কি, এখানে একটা ডেটা তো ওয়াটারমেলনটা তো খুবই অল্প, হ্যাঁ, যে 2, 4, এটার সাথে আপনি যখন 125 এটাকে কম্পেয়ার করবেন তখন আপনি আসলে কিছু বুঝতে পারবেন না। তো আপনি আসলে দেখতে চান কি, এই দেখতে চান যে কোন মাসে কোন ফলটা চলে, কোন সবজিটা চলে, কোন মাসে কোন মাসে কোন সবজিটার পিক সেল হয়, সেটা আপনি দেখতে চান। সো সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনার ফিগারটা ইম্পর্টেন্ট না। সো তার সেই কারণে আপনাকে এমনভাবে এটাকে চেঞ্জ করে নিতে হবে, ডেটাটাকে চেঞ্জ করে নিতে। এখানে আরেকটা ক্যালকুলেশন এসছে, সেই ক্যালকুলেশনটা আপনাকে একটু দেখিয়ে নিই। ক্যালকুলেশনটা হচ্ছে যে এই যে 24, আমি এই রোটাকে আমি 0 থেকে 100-র মধ্যে সাজাবো। মানে হায়েস্ট হবে আমার 100, মানে এই যে যেটা 30 এটাকে আমি 100 বানাবো। হ্যাঁ, আর লোয়েস্ট যেটা সেটা 1 হবে। হ্যাঁ, এই লোয়েস্ট হচ্ছে 1, 12 সেটা 1 হবে। হ্যাঁ, তো এইভাবে আমি আমার এই ডেটাগুলোকে আমি সবগুলোকে 100 রেঞ্জে সাজাবো। সো এটার ফর্মুলাটা এখানে, ফর্মুলাটা এখানে।
আপনারা লিখে নিতে পারেন। আর যেহেতু আমি প্র্যাকটিস শিটটা দিয়ে দিচ্ছি, তাহলে আমি আর এই ফর্মুলাটা দেখালাম না। আমি এই সবগুলোকে মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জে আমি এই রোটাকে সাজিয়েছি। সো এখানে আমি বলে দিয়েছি এটা হচ্ছে মিনিমাম হচ্ছে 1 আর ম্যাক্সিমাম হচ্ছে 99। আমি এটাকে কিন্তু ম্যাক্সিমামটাকে আমি 1000 করতে পারি, 999, তাহলে এটা 1000 হয়ে যাবে, 1000 রেঞ্জে। এই দেখেন, এটা সবগুলো আমি 1000 রেঞ্জে হয়ে যাবে। সো আমি এটা একটু কন্ট্রোল জেড করি। সো এখন এইখানে আমি একটা ইউজফুল ডেটা পেতে পারবো। আসলে আমরা দেখি এটাকে করি। আমি সবগুলোকেই চেঞ্জ করে নিয়েছি, আমি সবগুলোকেই চেঞ্জ করে ফেলেছি আর কি। মিনিমাম 1 এবং ম্যাক্সিমাম 100, এই যে এখানে 100। এখন এখানে দেখি, এখান থেকে আমাকে, আমরা দুইটা ডেটার কম পাশাপাশি রেখে দেখাবো, সেজন্য ওটা ফেলে দিইনি। এখানে একটা চমৎকার রিপ্রেজেন্টেশন এসছে। দেখেন এখানে এই দুইটার মধ্যে তফাৎ দেখেন, এটা আমরা পাশে রাখি, তফাৎটা দেখতে পারবেন। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে ওয়াটারমেলন। ওয়াটারমেলনটা কোন কোন মাসে, এটা জুনে আসে, জুলাই আসে, অগাস্টে শেষ হতে শুরু করে। তারপরে কি আসে, তারপরে আসে অ্যাপল, সেপ্টেম্বরে আসে, অক্টোবরে আসে, এবং অক্টোবরের শেষ থেকেই ক্যারট আসতে শুরু করে, বিক্রি হতে শুরু করে ডিসেম্বরে, এবং জানুয়ারিতে এসে আসে হচ্ছে পটাটো। সো আপনি এইভাবে আপনার ট্রেন্ডটাকে আপনি দেখতে পারবেন। আপনি এটা কিন্তু আমি আমার ইয়েতে ইউজ করতাম, আমার নিজের ট্রেডে ইউজ করতাম, ফার্মাসিউটিক্যাল সেক্টরে ইউজ করতাম, কোন প্রোডাক্টটা কোন মাসে কেমন চলে এটা দেখার জন্য, আমার পোর্টফোলিওতে কোন প্রোডাক্টটা কোন মাসে কেমন চলে। তার ফলে আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনি সাপ্লাই চেইন ম্যানেজ করতে পারবেন, আপনি ফোরকাস্টিংটা আপনি সেভাবে করবেন, আপনি টার্গেট সেট করতে পারবেন, আপনি সেলস ফোর্সকে টার্গেট দিতে পারবেন। কোন সময়টা আমি আমার সেলস ফোর্সকে, ধরেন আমি তো যে জানুয়ারিতে যে ওয়াটারমেলন বিক্রির টার্গেট দিতে পারি না, তাই না? বিক্রি হবে না তা না, হবে, অল্প হবে, হ্যাঁ, কিন্তু আমি তো দিতে পারি না। আমি তাহলে টার্গেট দেবো তাকে কখন, তাকে আমি দেবো জুন থেকে শুরু করব, জুলাই ম্যাক্সিমাম টার্গেট দেবো তাকে, অগাস্টে কমিয়ে দেবো, হ্যাঁ, সেপ্টেম্বরে রাখবো, অল্প রাখবো। সো তারপরে ধরেন আমি যদি বলি যে তোমার অ্যাপেল বিক্রির জন্য আমি ইয়ে দেবো, আমি ইনসেন্টিভ দেবো, কোন মাসটায় আমি সবচেয়ে বেশি স্ট্রেস দেবো, কোন মাসটা আমি প্রমোশনে রাখবো, অক্টোবর। আমি হয়তো সেপ্টেম্বর থেকে শুরু করব, কিন্তু অক্টোবর, দিস ইজ দ্য পিক্সেলস ওই ইয়েটা। বা ধরেন পটাটো, আলু বিক্রির জন্য আমি কোন সময়টায় আমার সেলস ফোর্সকে, মানে আলু বলছি আমি, বাট এটা হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার দ্য প্রোডাক্ট ইজ, এটা আমি কোন সময়টা আমি তার টার্গেটটা সবচেয়ে বেশি রাখবো, তাকে প্রমোশনাল ম্যাটেরিয়াল বেশি দেব, তাকে ইনসেন্টিভ দেবো কোন মাসটা, জানুয়ারি মাস। সো এই রেডার চার্ট দিয়ে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। সো আমরা আরেকটা নতুন জিনিস শিখলাম, এটা আপনার অ্যানালাইসিসের জন্য কাজে লাগবে, ম্যানেজমেন্টের জন্য কাজে লাগবে, এবং আরো চার্টের আরো কিছু অপশন আছে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখব। সো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।